হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এটা কি বানাতে শুরু করেছি, আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। দীপালির ভাগটা করা দেখে আমিও দেখি তো দীপালি করলো, আমিও একটু করি। তা এটা চালের গুঁড়ো নিলাম, নিয়ে এটাকে যা করার করলাম। আমি সম্পূর্ণ সব কিছু দেখাইনি। দিয়ে মেখে টেখে এটা শুরু করেছি। শুরু করে ফার্স্ট যেটা বসিয়েছি, দেখুন এত পাতলা করতে গেলে চালের জিনিস হাতের থেকে আঙ্গুল লাগছে, এটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে। যাই হোক, তো তার ভিতরেও সেটা আবার একটু ফুলেছে। হঠাৎ দেখি নাতনি মোবাইল নিয়ে এসে এটা ভিডিও করছে। দিয়ে মেয়ে ওখান থেকে শুনেছে, শুনে বলছে যা দিদির জন্য এটা এটা ভিডিওটা কর। তো যাই হোক, একদম প্রথম এই আমি শুরু করেছি। কেন মোদক করেছি, মোদক করা কেন মারাঠিদের এটাকে মারাঠিরা বলে ভাকরা। তা আমরা সে ভাকরাটাই জানি। তা ওরা নুন দেয় না, ওরা যখন এটা তৈরি করে চালের গুঁড়োটাকে জলে দিয়ে ওরা নুন দেয় না। কিন্তু আমার কাছে সেইটা বিরক্ত লাগে। আমাদের আবার একটু নুন দেওয়া অভ্যাস, তো নুন না দিলে যেন কোনো টেস্ট লাগে না। যাই হোক, বানাতে বসলাম। বানাতে বসে খুব আনন্দ লাগছিল, খুব আনন্দ। তার কারণ কি, ঠিক মতন বেলে উঠতে পারছি না, বেশি পাতলা করতে পারছি না। ওরা এত সুন্দর বানায় না মারাঠিরা, সে একদম যেন পেপারের মতন। তো যাই হোক, বেশি পাতলা করতে গেলেই এরকম, উঠাতে গেলেই ফেটে যাচ্ছে। তারপর দেখি না, যতটুক পারা যাচ্ছে সুন্দর ফুলে ফুলে উঠছে। নাতনিকে বললাম, আর বেশি তোকে তুলতে হবে না, তুই যা, পরে দেখছি কি করা যায়। তবুও দাঁড়িয়ে থেকে থেকে দুটো একটা এরকম তুললো। তোলার পর দেখুন কটা হলো সেটা গুনে দেখছি। কেননা মানুষ আমরা চারজন, রুটি তো একটার বেশি কেউ খায় না। চারজনের তিনজন আমরা রুটি খাই, মেয়ে তো খায় না। অনেক ভিডিওতেই বলেছি যে ওর অ্যাসিড হয়ে যায়। তা যাই হোক, তা এটা করলাম, মানে ইয়ে করে নিলাম যে মেয়েও এটা খাবে, এটা চালের বানানো হয়েছে। তা এখন মেয়েকে গেলাম বলতে যে দেখ, আমি তো এটা বানিয়েছি। তা বলছে তোমার উঠলো বাই তো কটক যাই। সত্যিই তাই, আমার যদি কোনো কিছু করার মাথায় যদি চিন্তা আসে না, আমি সেটা করব, তবে ছাড়বো। যাই হোক, মটন করা ছিল, তাই দিয়ে খাওয়া হলো। আপনাদের সবাইকে দেখালাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, তবে পরের শীতে আবার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।